রায়কে দিয়ে জোর জবরদস্তি ডকুমেন্টের উপরে সিগনেচার করিয়ে এবার রায়কে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার ঘোষণা দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বাবুল যখন নীলুর ফোনটা স্পিকারে দিয়ে বলতে থাকে যে নিন এবার স্পিকারে দিয়ে দিয়েছি, নে এবার বল তুই কথা কি বলছিলিস। তখন রায় বলতে থাকে যে নীলু এটা নিশ্চয়ই তুই, তাই না? তখন নীলু বলতে থাকে দেখেছিস তো দিদিভাই, তুই নিজের অজান্তে কীভাবে যে আমার অবধি পৌঁছে যাস, আর আমিও কীভাবে যে পেছন করতে করতে তোর অবধি পৌঁছেছি আমি সেটাই বুঝতে পারি না। এখন লক্ষ্মী মেয়ের মতন তুই তাড়াতাড়ি এই ডকুমেন্টে সিগনেচার করে তোর নামে থাকা সকল প্রপার্টি আমার নামে করে দে। তো তখন রাই বলতে থাকে যে কিসের প্রপার্টির কথা বলছিস, আমার নামে তো কোনো প্রপার্টি নেই। আর নীলু তুই কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিস না কি রে? বলতো তুই এরকম করছিস কেন আমার সাথে? বলতো আমি তো তোর নিজের দিদি, তুই এরকম একটা নোংরামো অবধি আমার সাথে করতে তোর বিবেকে বাঁধলো না? তখন নীলু বলতে থাকে না রে দিদি ভাই, এখন আমি কতটা নোংরা হতে পারি তার প্রমাণও তুই খুব শীঘ্রই পেয়ে যাবি। তাই কথা না বাড়িয়ে তুই ডকুমেন্টে সিগনেচার করে দে। অন্যদিকে রাই বলতে থাকে যে আমার নামে তো কোনো প্রপার্টি নেই, তাহলে কোথাকার সিগনেচারের আমার প্রয়োজন আছে বলতো নীলু? তখন নীলু বলতে থাকে যে দিদি ভাই তোকে আসলে হয়তোবা জানানো হয়নি, অনির্বাণ দাদাভাই খুব ভালোবেসে তোকে একটা প্রপার্টি তোর নামে ট্রান্সফার করে দিয়েছে। তোর ডিভোর্সের পর সেই ডকুমেন্টটাই সেই ডেলিভারি ম্যানের হাতে তোর বাড়িতে পাঠিয়েছিল, কিন্তু তখন দুর্ভাগ্যবশত সেই ডকুমেন্টটা আমার হাতেই লেগে যায়। আর তখনই আমি ঠিক করে ফেলেছি যে না, তুই আমার জীবনে যে পরিমাণে সর্বনাশ করেছিস, আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিস, তারপরে আর যাই হোক না কেন এই বাড়ির মালিক তো অন্তত তোকে হতে দেওয়া যাবে না। তার জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রয়োজনে তোকে এই পৃথিবী থেকে আমি সরিয়ে দেবো, কিন্তু তার শর্তেও তোর নামে থাকা এই প্রপার্টিটা আমি নিজের নামে করে সেটাকে বিক্রি করে দিয়ে আমি কোটিপতি হয়ে যাব। অন্যদিকে রাই বলতে থাকে যে নীলু এই প্রপার্টিটা তুই কোনো মতেই হজম করতে পারবি না। আজকে হয়তো বা তুই আমার উপরে জোর জুলুম খাটিয়ে আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে সিগনেচার করে নিজের নামে প্রপার্টিটা করে নিতে পারবি, কিন্তু তার সত্ত্বেও তুই কোনো মতে এই প্রপার্টিটাকে সুস্থ সবলভাবে ইউটিলাইজ করতে পারবি না, কারণ সেটা ঠাকুর অভক্তি তোকে সায় দিবে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদি ভাই আমার ভবিষ্যতের কথা ভাবা এবার তুই ছেড়ে দে, কারণ তুই এবার নিজের কথা ভাব যে এই ডকুমেন্টে সিগনেচার করতে তুই বাধ্য। আর যতক্ষণ পর্যন্ত না তুই সিগনেচার করছিস ততক্ষণ পর্যন্ত তুই বেশি থেকে বেশি বেঁচে থাকতে পারবি, তারপরেই তোকে আমরা এখান থেকে চিরতরে সরিয়ে দেবো। কারণ তোকে যদি জীবিত রাখি তাহলে কোনো মতে আমি ঠিকভাবে বাঁচতে পারবো না। তাই এবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমার মায়ের পেটের বোনকে, নিজের ছোট বোনকে সুখে রাখার জন্য এবার ওকে বড় একটা বলিদান দিতে হবে। তা হলো কি তোর জীবন দিয়ে তুই আমাকে এই প্রপার্টিটা লিখে দিয়ে যাবি। অন্যদিকে রায়ের কাছ থেকে জোর জবরদস্তি করে যখন অবশেষে বাবুল রায়কে মারধর করে নিজের ডকুমেন্টে সিগনেচার করিয়ে নেয়, ঠিক সেই সময়ের এক মুহূর্ত অপেক্ষা না করে নীলু এবং কোয়েল ভিডিও কলে এসে বলতে থাকে যে এবার ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার এমন একটা অবস্থা করবে আর যেটা কিনা হয়তোবা মানুষ ওকে দেখলেও ভয় পায়। ওর চেহারাটা এমনভাবে থেতলে দিতে হবে যেটাতে কিনা মানুষ ওকে চিনতেও না পারে, ওর অস্তিত্বই যাতে চিরতরে মুছে যায়, ও যাতে কোনো মতে বাঁচতে না পারে সেই ব্যবস্থাটাও করে দিতে হবে। অন্যদিকে বাবুল বলতে থাকে যে বাবুল কখনো কাঁচা কাজ করে না, বাবুল যখন যেটা করে একদম টোটালি ফাইনাল করে দেয়। সে অবশেষে রায়ের সিগনেচার করে দেওয়া মাত্র আর এক মুহূর্ত রায়কে সময় না দিয়ে রায়ের মাথায় জোরে আঘাত করে রায়কে যখন মেরে ফেলে, ঠিক সেই সময় রায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার দেখা মাত্রই ওরা রাস্তার ধারে রায়কে ফেলে রেখে আসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।